মান্নাও কিন্তু আমার নায়ক ছিল বলিউডের বা কলকাতার সিনেমায় যখন দেখি যে সিনিয়রদেরকে নিয়ে অনেক অনুষ্ঠান হচ্ছে বা মানে সিনেমা যেগুলো হচ্ছে থাকে কিন্তু এই ক্যারেক্টারগুলো কিন্তু এখনও আছে কিন্তু ওদের ছবিতে, কিন্তু আমাদের এখানে কিন্তু ওই ছবিতেও যেমন নাই বা আমাদেরকে নিয়ে আলাদাভাবে কোনো ধরনের কোনো করা মানে থাকে না যে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে সিনিয়র শিল্পীদের দাওয়াত করছে, সিনিয়র শিল্পীরা যাচ্ছে অনুষ্ঠানে উঠছে কথা বলছে পারফর্ম করছে। এটা কিন্তু একটা আমার খুব ভালো লাগে বলিউডে এবং ঢালিউডে যে ঢালিউড না কি বলে এটাকে টলিউডে আমরা যে এটা দেখি আমার কিন্তু খুব ভালো লাগে। তো এরকম আমাদের এখানে হওয়া উচিত, কিন্তু আসলে কেউ তো এই বিষয়টা নিয়ে কথাও বলে না, আগায়ও না, এবং আমাদের দেশে এরকম কোনো সিস্টেমও নাই। আগে যেমন ছিল পারিবারিক ওয়েতে একটা সিনেমায় নায়ক নায়িকা থাকতো, পার্শ্ব অভিনেতা পার্শ্ব অভিনেত্রী থাকতো, মা থাকতো, বাবা থাকতো, ভাই থাকতো, বোন থাকতো, কমেডিয়ান থাকতো, বড় ভাবি থাকতো, বড় ভাই থাকতো, বড় বোন থাকতেন, মানে এরকম। কিন্তু এই জিনিসগুলো নাই ঠিকই, কিন্তু এখন ওই যে গল্পের ধারা চেঞ্জ হয়ে গেছে, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় এবং সব কিছুই মানে সময়ের সাথে সাথে সব কিছুই সুন্দর। আমি মনে করি যে প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা কাজই কিন্তু সুন্দর। সিনেমা থেকে সরে যাওয়ার কারণ ছিল, কিন্তু আমি এর আগে অনেকবার বলেছি, সেটা হচ্ছে যে আমার তো একটাই মেয়ে। তো মেয়েটা যখন বড় হচ্ছিল তখন আমি দেখলাম যে আমার ক্যারিয়ারের চেয়ে আমার মেয়েটাকে মানুষ করা, মেয়েটাকে গাইড করা আমার বেশি দরকার। যে কারণেই কিন্তু আমার একটু সিনেমা থেকে সরে যাওয়া, আর কিছু নয়, আর কিছু না। আমি সবার সঙ্গে কাজ করতে পেরেছি। আমি কিন্তু রাজ্জাক ভাই থেকে শুরু করে মান্নাও কিন্তু আমার নায়ক ছিল। আমি কিন্তু মান্নার বিপরীতেও আমি নায়িকার কাজ করেছি। সো আমার ওইটা যেমন আছে যে আমি ওরকম কোনো এককভাবে ওইভাবে করতে পারিনি, সেটা আছে আক্ষেপ। কিন্তু আবার ওইটা আবার আমার কাছে মনে হয় যে না, আমি সবার সাথে রাজ্জাক ভাই থেকে শুরু করে, কারণ রাজ্জাক ভাইয়ের উপরে তো আসলে বাংলাদেশের মানে উনি রাজ্জাক ভাই নিজেই একটা ইনস্টিটিউশন, নিজেই একটা এফডিসি আমি মনে করি। তো ওনার সঙ্গে আমি কাজ শুরু করেছি, কাজ করেছি শাবানা আপা, ববিতা আপা, রোজিনা ম্যাডাম, সুচরিতা ম্যাডাম, অঞ্জনা ম্যাডাম, এদের সাথে আমি কাজ করেছি। এটাও তো আমার জন্য একটা বড় পাওয়া আমি মনে করি আর কি।